বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব, বর্তমানে যারা এএনএম এবং জিএনএম এর জন্য পরীক্ষা দিয়েছিল তাদের যে র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইটে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, তোমরা নিজেদের লগ ইন করে তোমরা নিজেরা দেখতে পারবে। তো কীভাবে করতে হবে তোমরা দেখাবো এবং বলে দেবো যে কত স্কোর হলে চান্সেসটা বেশি থাকবে। সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। এবং তোমরা কমেন্ট করো যে তুমি কত স্কোর করেছো। তো নেক্সট তোমাদেরকে দেখো যে বিষয় হলো, আমরা এখানে এএনএম এবং জিএনএম কীভাবে তোমরা চেক করতে পারবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট এখানে তোমরা দেখছো নেক্সট স্টেপে যে লেখা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড র্যাঙ্ক কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম। আমরা এই অপশানটায় ক্লিক করব এবং এখানে চলে যাব। এখানে একটা পেজ তোমাদেরকে লোডিং হচ্ছে, অনলাইন কাউন্সিলিং সিস্টেম। এখানে অলরেডি লগ ইন আছে, সেই জন্য জিনিসটা দেখাচ্ছে। এখানে চলে এসেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লগ ইন করেছিলাম বলে এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার, তুমি যে অ্যাপ্লিকেশান নাম্বার তোমরা দেবে এবং নিচে পাসওয়ার্ড, তারপরে সিকিউরিটি পিন, এই তিনটে জিনিস এখানে সাবমিট করে সাইন ইন করলে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং চেক করতে পারবে। তো আমি একটা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে সেটা তোমাদেরকে দেখাবো। সেই ক্যান্ডিডেটের কী কী ওখানে বলেছে এবং কী কী তোমরা চেক করবে, র্যাঙ্ক কার্ডের মধ্যে কী কী বলে দেওয়া হয়েছে এবং কী কী র্যাঙ্ক কার্ডের মধ্যে আছে সেটি তোমাদেরকে দেখাবো। তো তোমরা এই দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে তোমাদের পার্সোনাল এরকম একটা র্যাঙ্ক কার্ড থাকবে। তো তোমরা সেখানে তোমাদের নিজের ডিটেলস চেক করতে পারবে। আমরা এখানে র্যাঙ্ক কার্ডটা চেক করছি এএনএম ও জিএনএম এর জন্য, ঠিক আছে। যারা এএনএম ও জিএনএম এর জন্য পরীক্ষা দিয়েছিলেন, ঠিক আছে, তাদের নিজের র্যাঙ্ক কার্ডটা চেক করতে পারবে এবং এখানে সব রকম ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশন এখানে কী দেওয়া আছে, যে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যাটাগরি, শিডিউল কাস্ট ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরিতে আছে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। এবার নিচে আমরা আসছি, নিচে এখানে বলেছে র্যাঙ্ক। এখানে র্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, র্যাঙ্ক এখানে বলেছে যে মেরিট লিস্টের র্যাঙ্কটা এখানে বলেছে। দেখো টোটাল যে মেরিট লিস্টের র্যাঙ্ক হয়েছে 34,382 এএনএম এর জন্য এবং জিএনএম এর জন্য হয়েছে 36,152 আর এবং এসসি র্যাঙ্কে 9,000 এবং এএনএম এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে 9,400। অর্থাৎ এরকমভাবে তোমরা নিজেদের র্যাঙ্ক তোমরা চেক করতে পারবে তোমরা এই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে। এবং তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কোন কাস্টের এবং তোমার কত র্যাঙ্ক হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তার সঙ্গে সঙ্গে তোমরা কোন জেলা থেকে পরীক্ষাটা দিয়েছো এবং আমি সেক্ষেত্রে বুঝতে পারবো, আরও সুবিধা হবে বোঝার যে কাট আপটা কতটা আসতে পারে। তো তোমরা মোটামুটি যারা কমেন্ট বক্সে কমেন্ট করতে চাও অবশ্যই করতে পারো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেট স্কোর করেছে 27.49, ঠিক আছে। আর নিচেই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো যে এখানে যে কী বলেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবল ফর দ্য কাউন্সিলিং ফর এএনএম কোর্স এবং জিএনএম কোর্সের জন্য। যদি এখানে এই ক্যান্ডিডেটের ইয়েস আছে, অর্থাৎ নেক্সট যে কাউন্সিলিংয়ের জন্য এই ক্যান্ডিডেট এলিজিবল হয়েছে। যদি এখানে নো লেখা থাকবে তাহলে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট নেক্সটের জন্য এলিজিবল নয়। অর্থাৎ এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। যদি এখানে ইয়েস থাকে তো অবশ্যই নেক্সট যে কাউন্সিলিং হবে, কোন কলেজ পাবে, বা যদি এই ক্যান্ডিডেটটা কলেজ পায় এবং কোন কলেজ পেতে পারে, এটা নেক্সট রাউন্ডের জন্য এই ক্যান্ডিডেটটা পৌঁছে গেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আর একটা জিনিস, যেটা হলো যে বিষয়টা হলো সেটা হলো যে এখানে যে যদি নো লেখা থাকে তাহলে সেই ক্যান্ডিডেটটা নেক্সট বা কলেজ পাবে না, তার নেক্সট মানে কাউন্সিলিংয়ের জন্য সে এগোবে না, সেই ক্যান্ডিডেটটা নেক্সট স্টেপে আর পৌঁছালো না। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। তারপরে যে বিষয়টা হলো যে জিএনএম এবং এএনএম এর জন্য এই ক্যান্ডিডেটটা এলিজিবল নেক্সট রাউন্ডের জন্য, যে কাট অফ। এবার তারপরে নেক্সট যে স্কোর, যে এখানে যে ক্যান্ডিডেট যে স্কোর আছে, স্কোরের ওপরে যে স্কোর এবং তার এই র্যাঙ্কিংয়ের ওপরে যে কাট অফটা আসবে, তারপরে সে কলেজ পাবে কি পাবে না সেটা বোঝা যাবে। কিন্তু এই ক্যান্ডিডেটটা নেক্সট
যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলের জন্য এই ক্যান্ডিডেটটা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করুন এবং সবাই সবার স্কোর এবং র্যাঙ্কটা আমাকে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।